অসম্ভব। নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। অনেকটা দেরিতেই শুরু হলো আজকাল পরশু, একটু আগে কথা বলছিলাম জ্যাম যন্ত্রণা আর কি। যাই হোক, শুরু করছি আজকাল পরশু অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ আমাদের সঙ্গে সরাসরি হটসিটে একেবারেই কৌশিকদি কাশ্যপ। স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। এখনো হাত লেগে আছে, দৌড়ে ঢুকেছি, সরি, আমার হাতে কিছু করার নেই। ব্যাপার হচ্ছে, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই যখন সেনাবাহিনীতে কর্মবীর যোদ্ধাদের কেন 5 বছরের চুক্তিতে নেওয়া হবে, তার জন্য বিভিন্ন পরিপ্রেক্ষিতে তার জন্য আলোচনা চলতেই পারে, কিন্তু যেভাবে ভারত সরকার তাদের নিচ্ছেন, যথাযথভাবে প্রশিক্ষণ প্রাপ্তির পরে তাদের সেইভাবেই ব্যবহার করা হবে সৈন্যবাহিনীতে, সেরকমই কমিটমেন্ট সরকারের। আর এই যে জ্যামে ফেসেছিলাম, একটিমাত্র ট্রাফিক কন্ট্রোলের জন্য সাদা পোশাকধারী পুলিশ, আর অজস্র রাস্তায় যাদের বাঁশের থেকে কঞ্চি ধরো, ওই কঞ্চিদের ছড়াছড়ি হাফ ডজন, যাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়েছে কি না এই বিভিন্ন রাস্তাঘাটের পরিপ্রেক্ষিতে যানবাহনকে সামলানো কিভাবে যায় না যায়, সেটা আপনার আমার কাছে পশ্চিমবঙ্গে কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু সুন্দরবন থেকে দার্জিলিং অবধি এই সমস্ত একটা সবুজ জামা প্যান্ট বা সবুজ জ্যাকেট পরিহিত পুরুষ কিংবা কিছু কিছু মহিলাও থাকেন এখন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশিক্ষণ ছাড়াই আপনাকে আমাকে দারুণভাবে আঙুল তুলে কিংবা চোখ রাঙিয়ে তারা টোটাল ট্রাফিকিং ব্যবস্থাটাকে মোটামুটি এমন দেখান যেন তাদের এবার মোটামুটিভাবে ইউনেস্কো থেকে ডাকবে যে সারা বিশ্বের শহর বা শহরতলিতে কিভাবে যানবাহনকে মেনটেন করতে হয়, তাদের ভাবভঙ্গিমাগুলো এরকম। আর সেটা করার ফলে একটা অদ্ভুত জিলেপি পেকে যায়। যারা আমরা কলকাতা শহর বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকি তারা জানি এর অবস্থা কি হয়। লোকের সংখ্যা প্রচুর, কলকাতা শহর কেন্দ্রিক পুরো রাজ্য, স্বাভাবিক ব্যাপার। কিন্তু দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরের মতো এখনও গাড়ি ঘোড়া চাপার সুযোগ আমাদের হয় না, যার ফলে বাস অটোর পরিমাণও যথেষ্ট। তা সত্ত্বেও এরকম জিলিপির প্যাঁচ তারা পাকান, উইদাউট ট্রেনিংয়ে এমন কাজ কারবার রাস্তায় করেন, তাতে আপনার এরকম সিটিবিএনের অনুষ্ঠানে যাবেন না পেশেন্টকে নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের অন্তত আধ ঘন্টা আগে ঢোকার চেষ্টা করবেন, ওসব বেকার হয়ে যায়। তখন সুতীব্র চিৎকার, আর্তনাদ কেবলমাত্র ভেতরের মানুষটিকে, এই বাইরের মানুষটি জানানো ছাড়া কোনো উপায় থাকে না। আমার তবু একটু উপায় আছে। যারা এই রাস্তায় আমাদের আগে পেছনে প্রচুর মানুষ বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন, তারা বাড়িতে গিয়ে না অফিসে গিয়ে বা যেইখানে যাচ্ছেন আলটিমেট তো পৌঁছাবেনই এতটা যানজট পেরিয়ে, তখন গিয়ে একটা তীব্র চিরবিরানি সৃষ্টি হবে তাদের মধ্যে। সত্যি তাই। খানিকটা আপনাদের কাছে বার করে দিলাম, আমি হালকা হয়ে গেলাম। এবার কেউ ফোনে আছেন, ফ্যান্টাস্টিক, তার সম্বন্ধে আলোচনাটা করতে পারবো। যদি এটা ভেতরে রেখে আমি করতাম তাহলে ওটাই আমার ভেতরে ভূমিকম্প তৈরি হতো, যার ফলে ফার্স্ট কী হতো, কনসেন্ট্রেশন ব্রেক করে যেত। ঠিক, সেটা আর এখন হবে না। হ্যাঁ, কে আছেন নিয়ে ফেলি। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমার অনেক নমস্কার। প্রণাম। আমি লেপটপ থেকে অনিতা দাস বলছি। আপনার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো বলতে আমি স্যারকে ধন্যবাদ জানাবার জন্যই ফোনটা অ্যাকচুয়ালি করলাম। আচ্ছা, কিসের ধন্যবাদ? আমি স্যারের হাতিবাগান চেম্বারে মেয়েকে নিয়ে গেছি। আচ্ছা, মেয়েকে দেখিয়েছি আর রেমেডিও নিয়েছি স্যারের কাছ থেকে। আমার রেমেডি নিয়ে মেয়ে যে মানে অসুবিধাটা ওর যে ছিল সেগুলো থেকে অনেকটাই রেমেডি নিয়ে রিকভারি করতে পেরেছে। আচ্ছা, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। কিসের অসুবিধা ছিল মেয়ের?
মেয়ের বলতে স্যার ওর তো মানে যে কাজে যেত সেটাতেই বাধা পড়তো। এখন তো একটা ব্যাংকে চাকরি করছে, প্রাইভেট ব্যাংকে। ভালো, যে অসুবিধা যে আপনি বলেইছিলেন যে মানে যেখানে যাবে কোনো সমস্যা দেখা দিলে সে বসের সঙ্গে হোক আর যার সঙ্গে হোক, কিন্তু সেটা হচ্ছিল, কিন্তু রেমেডিটা নেওয়ার পর থেকে সেটা অনেকটাই কমে এসছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিতে পারেন, সেটা আমি গ্রহণ করলাম সাদরে, কিন্তু আলটিমেট থ্যাংক ইউটা আমি, আপনি, আপনার কন্যা সবাই মিলে ওই যে ছাদের ওপরে যাকে দেখতে পাচ্ছি না তাকে জানাতে হবে, কারণ তারই অশেষ কৃপা এবং করুণা। আপনি আমি কেবল মাধ্যম, আর এই শাস্ত্রটা ওই মাধ্যমকে ব্যবহার করার জন্য সর্বশ্রেষ্ঠ একটা এই বিশ্ব সংসারে, আমার কাছে আমি মনে করি বিশ্ব সংসারে সর্বশ্রেষ্ঠ একটা শাস্ত্র, যেটার দ্বারা সঠিক দিশা নির্ধারণ করা গেলে মন্দটাকে আটকানোর চেষ্টা ম্যাক্সিমাম করা যেতে পারে, ঈশ্বর যদি সত্যি কৃপা করেন। আমরা সেই চাহিদা করলে ঈশ্বর কৃপা করেন, এটা আমার ধারণা। আপনি সেটা নিজের মুখেই বলছেন। ইচ্ছা আপনারও ছিল, আপনার কন্যারও ছিল, আমারও ছিল, সবাই মিলে করেছি কাতর আবেদন, তিনি সেটা মঞ্জুর করেছেন, কৃপা করেছেন। আর এই শাস্ত্র দ্বারা সঠিক দিশা জীবনের দিদি নির্ধারিত হলে যেটা হয়, যে যেটা নেগেটিভ আসছিল বসের সঙ্গে বা আদার্স যে কোনো পার্সপেক্টিভেই মানুষের জীবনে আসতেই পারে, সেটাকে ব্লক করলাম। কিন্তু ব্লক করার পরও একটা কর্ম থাকে, সেটা হচ্ছে আমাকে পরিবর্তন করতে হবে। যেটা করা আমরা ভাবি অতি সহজ, কিন্তু অতি কঠিন কাজ। এই কঠিন কাজটা কি করে সহজভাবে সরলভাবে করা যায়, সেটার দিশে একমাত্র জ্যোতিষশাস্ত্র দেখাতে পারে। যদি সেই জ্যোতিষশাস্ত্র কি দেখাচ্ছে কারুর জন্মছক অনুযায়ী, সেটা পড়ার মতো যোগ্যতা আমার বা আপনার থাকে, এবং সেই দিশাটা যদি আমরা খুঁজে নিতে পারি, তাহলে সেই মতো কর্ম করতে থাকলে প্রতিকার প্রতিবিধান আমাদের কি করে, কোনো আধ্যাত্মিক প্রতিকার কোনো নেগেটিভকে ব্লক করে, সঙ্গে আমাকে আপনাকে মানসিক শারীরিক বুস্ট করে। আর জেমস্টোন অনুযায়ী যে রেমেডিগুলো হয়, আমি বারবার বলি, কপালকে কিনতে পাওয়া যায় না কোথাও। আর কপাল আমাদের এই 4 আঙুলকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, তাই আমরা বলি এটা কপাল। আমার এই টাকটাকে শেখানো হলে আমি আপনি সকলে বলতাম এটাই কপাল। শেখানো হয়েছে এটা ফোরেট, তাই বলি এটা ফোরেট। সোজা বাংলা ভাষায় আমি বুঝি, আশা করি আপনি বা সকলেই এটা স্বীকার করবেন। কপাল অ্যাকচুয়ালি আমার সঠিক দিশায় সঠিক পন্থা অবলম্বন করে ভগবান যা গুণাবলী আমার মধ্যে দিয়েছেন, কারণ প্রত্যেকটা মানুষ যখনই মানুষ হয়ে জন্মাচ্ছে তার মধ্যে বিশেষ কিছু গুণাবলী অবধারিতভাবে আছেন। দেখুন, এই যে সেই মানে মুঘল সাম্রাজ্যের শাহজাহান ছেড়ে দিয়ে এখন যে সন্দেশখালীর মানে সম্রাট শাহজাহান, তার যে এত সুন্দর লুকিয়ে থাকার ক্ষমতা ছিল, এটা আপনি আমি জানতাম যদি ইডিকে সেদিন ঢিলফিল মেরে মারপিট না করতো তার লোকেরা। সুতরাং এই যে লুকিয়ে থাকার ক্ষমতাও তার আছে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে আপনারা আমার কাছে, এটা তার বিশেষ গুণ তো বটে। যে মানুষগুলো সহায়তা পাচ্ছে এই লুকিয়ে থাকার জন্য, সে এই পরিস্থিতিতে না পড়লে সে জানতো না যে এত মানুষ আমাকে আছে যারা আমাকে সুন্দর একটা সেফগার্ড দিয়ে লুকিয়ে রাখতে পারবে। সুতরাং দেখুন, মানুষের মধ্যে নানা গুণাবলী আছে, সেই গুণাবলী প্রত্যেকটা মানুষেরই গুণাবলী আছে। এবারে এই গুণাবলীটা আমরা কোনো খারাপ কর্মেও ব্যবহার করি, বুঝে না বুঝে। আর যদি জ্যোতিষশাস্ত্রের দিশা সঠিকভাবে আমরা নিতে পারি, যার যার জন্মছক জন্ম তারিখ অনুযায়ী, তাহলে আমার আপনার গুণাবলীটাকে সেই দিশায় যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা সর্বক্ষেত্রেই আসবে। যে সফলতা কখনো থামবে না। সফলতা মানে এই না আমার একটা ভালো ল্যাপটপ কেনার ইচ্ছা হলো, আমি ওটা কিনে ফেললাম মানে আমি সফল। কারণ সফলতার কোনো আলটিমেট পরিসীমাও হয় না। আর সফলতা মানে কি, সফলতা মানে আমি যেটা করতে চাইছি সেটা কন্টিনিউয়াসভাবে করে যাব, এটার নামই সফলতা, তাই না? সুতরাং জেমস্টোন রেমেডি যেটা করে, আমার জন্য যে দিশাটা রচনা করেছে ভগবান, যেটা আমি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে পড়ে নেওয়ার চেষ্টা করি, সেই দিশায় আমরা কর্মটা করার জন্য মন আত্মা শরীরকে কিভাবে ব্যালেন্স করব। তার কারণ দিশাটা বুঝে গেলাম, এই পথে আমাকে কাজটা করতে হবে, কিন্তু আমার মন আত্মা শরীরটা যদি ব্যালেন্সে না থাকে, তাহলে কিন্তু আমি এই কর্মটা করতে পারবো না। আপনি খুব ভালো রান্না করেন, বাড়িতে লোকজন এসছে, প্রচুর বাজারও হয়েছে, সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু কোনো কারণে আপনার মনটা সেদিন বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনার শরীর সুস্থ আছে, কিন্তু মনটা যে কোনো কারণে হোক, মনটা ঠিক
ওই মানুষকে প্রকৃত দারুণ রান্না করে খাওয়াবো, এই যে একটা আনন্দ, সেটার মধ্যে মনটাকে ঢোকাতে পারছেন না। সুতরাং আপনি ভালো রাঁধুনি হওয়া সত্ত্বেও কিছুতেই সেই দিনের রান্নার টেস্টটা লোকে খাবে, খেতে পারবে এরকম একটা রান্না আপনি করে ফেলবেন, কারণ এই গুণটা আপনার মধ্যে ভগবান দিয়েই পাঠিয়েছেন। সুতরাং আপনি মনেও যদি কিছু হাতাখুন্তি দিয়ে রান্না বান্না করেন সেটাও ঠিকঠাক হয়, অসুবিধা নেই। কিন্তু আপনি যে আউটস্ট্যান্ডিং রান্নাটা করতে পারেন, মনটা বিক্ষিপ্ত সেদিন হয়ে থাকার জন্য প্রচুর পর্যাপ্ত বাজার হাট থাকা সত্ত্বেও, আপনার যাবতীয় অ্যাক্সেসরিজ থাকা সত্ত্বেও এতগুলো লোককে নিমন্ত্রণ করেছেন, কোথায় আপনি আনন্দ করে দারুণ রেঁধে তাদের খাইয়ে তৃপ্ত হবেন, সেই কর্মটা আপনি করলেন কিন্তু 100% করতে পারলেন না, কারণ আপনার শরীর সুস্থ, জিনিসপত্র আপনার কাছে আছে, আপনার মনটা ওখানে নেই। তাহলে যখনই আপনার মন আত্মাটা ওই অ্যাকচুয়ালি রান্নাটায় গেল না, তখন ওই রান্নার প্রকৃত অমৃতটা বেরোলো না স্বাদের মাধ্যমে। তার কারণ আমরা কি বলি, প্রাণ ঢেলে আমি এটা করেছি, কথাটা খুব কমন কথা, আমরা বিভিন্ন কারণে বলি, তাই তো দিদি? একদমই তাই। যার ফলে ওইটাকে দিতে হয় রেমেডির মাধ্যমে, যেটা হয় এই মন আত্মা শরীরের ব্যালেন্স হয়, যার ফলে জীবনের প্রকৃত দিশাটা যদি আমরা নিতে পারি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, কোন দিশায় আমার কোন গুণাবলী আছে, সেটা কোন দিশায় কর্ম করলে আমার জীবনে কন্টিনিউয়াস সফলতা থাকবে। জেমস্টোন রেমেডি কী করে, এই মানুষটাকে ব্যালেন্স করে দেয় খালি, এবার সে সেই দিশায় এগোতে পারবে এবং হার্ডেলস, জীবনে হার্ডেলস আসবে না এটা হতে পারে না, আর ওটা হার্ডেলস না। অ্যাকচুয়ালি এক একটা বাম্পার যখনই আসে, আমরা ব্রেক, ক্লাচ আর গিয়ারের মধ্যে যে কম্বিনেশনটা একটা গাড়ির আছে, ড্রাইভার তখন ওটা ভালো শেখে। ঠিক আমাদের জীবনটা একটা গাড়ির মতোই, কোনো হার্ডেলস, অবস্ট্রাকশন যখন আসছে, অ্যাকচুয়ালি আমাদের ভেতরের যে গুণটা আছে ওটা আমরা আরও বেশি কাটিং পলিশ করে নিজেদের আরও শার্প বানাচ্ছি। কারণ যে বিপদ, যে সমস্যা, যে ঝঞ্ঝাটটা আমার সামনে এলো, ওটাকে এবার আমাকে পেরোতেই হবে, কারণ আমার টার্গেটটা আরও কিছুটা দূরে। এই যে ক্ষমতাটা আমার মধ্যে আছে, এতদিন ঘুমিয়েছিল, সেটাকে আমরা জাগ্রত করলাম, ওই বিপদ আপদ বা সমস্যাটার থেকে মুক্ত হলাম, তাকে টপকে গিয়ে টার্গেটটা অ্যাচিভ করলাম। তার মানে যে ক্ষমতাটা আমার ওই বিপদটা আসলে জীবনে বেরোতো না, আমার ওই সমস্যাটা না আসলে ওই গুণটা আমার ঘুমিয়েই থাকতো কুম্ভকর্ণর মতো, বেরোতো না। সুতরাং ট্রাভেলস অ্যাকচুয়ালি মানুষের জীবনে শার্পনেস বাড়ানোর অন্যতম সেরা জিনিস, এটা আমার মত। আপনারা অন্য কিছু ভাবতেও পারেন, সেটা শেয়ারও করতে পারেন। কেউ আছেন ফোনে, নিয়ে ফেলি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সাঁকরাইল থানার ওখান থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? মন্ডল। কোথা থেকে? সাঁকরাইল থানা। সাঁকরাইল থানা বা কেন থানা? সাঁকরাইল থানা। থানা থেকেই বলছেন? হ্যালো, আপনার জায়গাটার নাম কি? আপনার সাঁকরাইল থানা কোয়ার্টার থেকেই বলছেন? আমার জায়গাটার নাম হচ্ছে নলপুর। আচ্ছা, সেটা বলুন। সাঁকরাইল থানা এমন বলছেন, আমরা তো ভাবলাম থানা থেকে আসছি বলবেন। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের বেশ, কি নাম? ওনার নাম বলুন। মেয়ের নাম টিকা মন্ডল। বেশ, ডেট অফ বার্থ? 2002। আরে ডেটটা ডেট বলুন। বলুন, ডেট। ডেট হচ্ছে 24শে নভেম্বর। 24শে নভেম্বর 2002। সময়? সময় হচ্ছে বেলা 12টা। বেলা 12টা। কোথায় জন্মস্থান? সাঁকরাইল, হাওড়া, হাওড়া হসপিটাল। হাওড়ায় জন্মেছে। কি বার ছিল দিদি মেয়ের? মেয়ের ছিল রবিবার। রবিবার দিন জন্ম ছিল। কুম্ভ লগ্ন, মিথুন রাশি দেখা যাচ্ছে, তাই তো? কুম্ভ লগ্ন। তাই তো। আচ্ছা, আমি জানি না। আচ্ছা, কুম্ভ লগ্ন, মিথুন রাশি আপনার মেয়ের। চন্দ্র শনি পঞ্চমে, চতুর্থে রাহু, দশমে রবি, বুধ, কেতু, ভেরি গুড। শুক্র মঙ্গল একত্রিত। বলুন কি জানার আছে? প্রেম প্রীতি ভালোবাসায় মেয়ে জড়িয়েছে? মেয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, করবে তো অবশ্যই। কি নিয়ে পড়াশোনা করছে? ওই থার্ড ইয়ারে বিএ জেনারেল পড়ছে। বিএ জেনারেল আজকে পরীক্ষা দিতে গেছে হাওড়া। বেশ, আচ্ছা বেশ, বলুন কি জানার আছে বলুন। মেয়ের কি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে? প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গিয়ে যদি পড়াশোনাটাকে মানে গাছের মগ ডালে তুলে দেয়, তাহলে পড়াশোনা হবে না। না তো পড়াশোনা না হওয়ার মতো কিছু নেই, কিন্তু আপনার মেয়ের মধ্যে অদ্ভুত খাবো দাবো, ঘুরবো, ভালোবাসা, এইসব একটা প্রবণতা আছে। সঙ্গে একটু চন্দ্র শনির পুনর্ভুযোগ থাকার জন্য মানসিক দ্বিধাদ্বন্দ্ব এবং একটা গুয়ার তুমির প্রবণতা ওর আছে। ঘরের থেকে ঘরের বাইরে থাকলে ওভাবে খুব ভালো, এবং বাইরের সব মানুষ ওর কাছে ভালো, ঘরের লোক সব সময় পচা। এটা হচ্ছে ওর মেন্টালিটি।
এবং এই জায়গাটাকে একটু দেখুন, চন্দ্র শনি পুনর্বুযোগ এবং দশমে রবি কেতুর গ্রহণ দোষ। এমনি জন্মছকটা ভালো, সঠিক পড়াশোনা করলে, সঙ্গে যদি কম্পিউটার রিলেটেড এরকম কিছু পড়াশোনাও করে, তাহলে কিন্তু এই জন্মছকটা অ্যাকচুয়ালি রোজগার করার মতো জন্মছক। এই জন্মছকটা একাদশপতি ষষ্ঠে তুঙ্গ অবস্থায় বসছিল, 24 তারিখ জন্ম, নভেম্বর মাসে চতুর্থে রাহু বসেছিল, শুক্র মঙ্গল একত্রিত। এই জন্মছকটা অ্যাকচুয়ালি আপনি নর্মাল গ্র্যাজুয়েশন করাচ্ছেন বিএতে, তাই তো? অ্যাকচুয়ালি এই পড়াশোনাটা না করিয়ে ওকে যদি হসপিটাল ম্যানেজমেন্ট করাতেন তো ভালো হতো। ওর প্রথমে ভর্তি হবে বলে বিএনএল এর সমস্ত খবর নিয়েছিল, তখন ওর বাবার একটা মানে অ্যাক্সিডেন্ট বা ব্যাঙ্গালোরে চলে যায়, একটা বিরাট মানে টিউমার হয়েছিল ভিতরে অপারেশন হচ্ছে, তখন আমার না আর্থিক অবস্থা অতটা ভালো ছিল আচ্ছা, না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপাতত এটা পাস করুক, সঙ্গে কিছু কম্পিউটার রিলেটেড পড়াশোনা ওকে সাইড বাই সাইড করতে বলুন। হ্যাঁ, মানে যেরকম কম্পিউটার এমনি শিখেছে, হ্যাঁ, আরেকটু বেশি করে শিখতে বলুন, তাতে ওর জীবনে অন্তত একটা চাকরি বাকরি কিন্তু হবেই হবে। ঠিক আছে, কোনো সরকারি নাকি বেসরকারি? সরকারিটা সরকার বলবে, সবাই মাত্র 9665 জন নাকি পাবে শুনলাম, আজকে খবরের কাগজে দেখছিলাম, 11,000 সিটের মধ্যে। দেরি আছে, ঠিক আছে, কবে পাবে তাতে আমাদের কতগুলো বছর অতিক্রম করতে হবে পশ্চিমবঙ্গের গতি দেখে আমার সেটা সন্দেহ হচ্ছে। আমি চাই ইমিডিয়েট পাক, এবং ঠিকঠাক যারা পাস আউট হয়েছে সেই টেট পরীক্ষার্থীরা যদি ইন্টারভিউয়ের মাধ্যমে পায়, আমার অন্তত হাফ ডজন ক্লায়েন্ট পাবে, সেই আনন্দে আমি খুব আনন্দিত। কিন্তু কবে তারা পাবে জানি না, কারণ ইন্ডিভিজুয়াল ভাগ্য দেখে তো এখানে লাভ নেই, এখানে কালেকটিভ ম্যাটার। সামগ্রিকভাবে যখন সরকার মনে করবে দেবো তো দেবো, ঠিক আছে। এখানে চাকরি বাকরি হবে, সরকারিটা আমি বলতে পারছি না, সরকারি বেসরকারি সবই চেষ্টা করা যেতে পারে। সঙ্গে কম্পিউটারটা শিখুক, সরকারি পরীক্ষা দিতে গেলেও যেটা ওর এক্সট্রা কাজে লাগবে, না তো বেসরকারি কর্মজীবন ওর আছে, মানে রোজগার এখানে হতে পারে, ওটা নিয়ে চাপ নেই। খালি গোয়ারতুমির জায়গাটা কমাতে হবে, ঘরের থেকে বাইরের লোক ভালো, এটা ওর প্রবণতা, এটাকে একটু বুঝে চলতে হবে। মা হিসেবে আপনাকে একটু চোখ রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা করা খারাপ না, এমনিতে খুব একটা অসুবিধা সেই সব দিকেও নেই, কিন্তু বুঝে চলতে হবে যে তোমার জীবনে যাবতীয় লিপস্টিক থেকে ড্রেস মেটেরিয়াল তুমি নিজেই রোজগার করে আরও ভালো করতে পারো। এটাকে ওকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায়, তাহলে ও সারা জীবন নিজেরটা নিজেই জোগাড় করে নেবে। বাবার পয়সায়ও না, ভবিষ্যতে স্বামীর পয়সায়ও দরকার হবে না, ওর পয়সায়ও ড্রেস মেটেরিয়াল, লিপস্টিক, মানুষকে নিয়ে আনন্দ ফুর্তিতে ঘোরা বেড়ানো এগুলো করবে, কারণ এগুলো করতে ওর ভালো লাগে। আমার তাতে আপত্তিও নেই। বলুন, কিরকম জায়গায় ওর বিয়ে হবে? বুঝতে পারছি না। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কি কোথায় বিয়ে হবে? জায়গাতে ওর বিয়ে হবে, কিরকম মানে কিরকম ঘরে বা কিরকম কোন সময় হবে? এটা তো অনেক ডিটেইলস, এগুলো পরে যোগাযোগ করতে সবে পারেন। মাত্র 21 বছর বয়স, আপনার মেয়ে যদি বিয়ে করে পালিয়ে না যায় তারপরে এসে দেখা করবেন, তখন বলবো, ঠিক আছে? আর এত ডিটেইলসে এইখানে একটা ফোনের মধ্যে পেয়ে সম্ভব হয় না, অনেকেই তো থাকে 21 না, বছর হাতে সময় বয়স থাকে না। হয়েছে যে মেয়েটির, সেই মেয়েটির বিয়ে দেওয়ার কথা ভাবছেন কেন? প্রথম কথা ভাবতেই পারেন, সরকারের বয়স অনুযায়ী বিয়ের বয়স হয়ে গেছে, তাতে আপনি ভাবতেই পারেন। সরকারও আপত্তি করবে না, প্রশাসনও করবে না, আমিও করছি না, কিন্তু সব কিছুরই তো পরিবেশ পরিস্থিতির একটা ব্যাপার থাকে। সুতরাং সেটা বুঝে দিদি চলা ভালো। বিয়ে দেবেন, মেয়ের মা যখন, বিয়ের চিন্তা তো মেয়ের জন্য থাকবেই, স্বাভাবিক ব্যাপার, বাট সেই সময়টা এখনও লেট আছে। যদিও নিজে বিয়ে করে প্রেম করে না আমি এক্ষুনি বিয়ে করব, বিয়ে দিতে হবে, তাহলে আপনার হাতের বাইরে সেটা কিছু করার নেই, সেটা বুঝে চলবেন। আর সেরকম বিয়ে দেওয়ার থেকে না দেওয়া ভালো, কারণ অনেক লোক দীর্ঘদিন প্রেম করেও তারপরে বুঝতে পারছে প্রেমিক প্রেমিকা একে অপরকে স্বামী স্ত্রী হয়ে আর বুঝতে পারছে না। দেখে শুনে গণ মিলিয়ে অনেক রাশি মিলিয়ে বিয়ে দিলাম, তারপরেও দেখা যাচ্ছে জাত চলে, বোঝাপড়াটা গেল কোথায়? সেই জন্যেই মাই সোলমেট আপনাদের জন্য এনেছি। মাই সোলমেট আছে, যার রেজিস্ট্রেশন ফ্রি চলছে, প্রচুর মানুষ করেছেন। একটা যারা মাই সোলমেটের রেজিস্ট্রেশন করেছেন, করে রেখেছেন, পেড সার্ভিসেও চলে গেছেন, তাদের সকলের কাছে রিকোয়েস্ট মাই সোলমেট, এবং সকলের কাছেই আমার রিকোয়েস্ট, মাই সোলমেট ফেসবুকে আছে মাই সোলমেট সাপোর্ট, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে মাই সোলমেট সাপোর্ট, সেটাকে আপনারা ফলো করুন। সেখানে গিয়ে আপনাদের যাবতীয় প্রশ্ন করতে পারেন, এবং মাই সোলমেটের ফ্রি রেজিস্ট্রেশন চলছে, সেটা করান, এবং সেই ধরনের আপনাদের যা ক্ষমতা সেই অনুযায়ী প্ল্যানে যান, যেখানে জ্যোতিষ সংখ্যাতত্ত্বের সঙ্গে ম্যাচিং এবং আপনাদের পছন্দ, যেটা বোঝাপড়াকে প্রকৃত দৃঢ় করবে সারা জীবন। এটা আমার কমিটমেন্ট। আশা করি এই ব্যাপারে আপনাদের সাহায্য করবে মাই সোলমেট, যেটা করছে। আগামী দিনে বটবৃক্ষে আপনাদের ভালোবাসা, সহায়তা ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই হবে। অবশ্যই আজকের হাতে সময় নেই, আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।